লকহিড মার্টিন F-22 র্যাপটর বিশ্বের প্রথম স্টেলথ এয়ার সুপিরিয়রিটি মাল্টিরোল ফাইটার জেট। রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার পাশাপাশি দুর্দান্ত গতি, তাক লাগানো ডিজাইন, ম্যানুয়ালিটি ও সর্বাধুনিক প্রযুক্তির কারণে একে বর্তমান যুগের আকাশযুদ্ধের জন্য সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান বলা হয়। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র বিক্রি করলেও যুক্তরাষ্ট্র তার কোনো ঘনিষ্ঠ মিত্র দেশের কাছেই F-22 র্যাপটর বিক্রি করেনি। যুদ্ধবিমানটিতে কি আছে, মার্কিনিরা কেন এটিকে বেহাত করতে চান না? পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-22 র্যাপটর শুধু এয়ার সুপিরিয়রিটি ফাইটার নয়, বরং একই সাথে এটি গ্রাউন্ড অ্যাটাক, ইলেকট্রিক ওয়ারফেয়ার ও রাডার জ্যামিংয়ে পরীক্ষিত এক অস্ত্র। লকহিড মার্টিনের তৈরি এই যুদ্ধবিমানটি 2005 সালে মার্কিন বহরে যুক্ত হয়। তবে বিমানটি তৈরির পরিকল্পনা হয় 1980-র দশকে। মার্কিন বিমান বাহিনী 1981 সালে অ্যাডভান্স টেকনিক্যাল ফাইটার নামে একটি প্রজেক্ট হাতে নেয়, যার উদ্দেশ্য ছিল নতুন ধরনের এয়ার সুপিরিয়রিটি ফাইটার তৈরি করা। একই সাথে F-15 ঈগল ও F-16 ফাইটার ফ্যালকন যুদ্ধবিমানের মানসম্মত উত্তরসূরি তৈরি করে রাখা। কিন্তু এর আড়ালে আরেকটি হিসেব লুকিয়েছিল। 70-এর দশকের শেষের দিকে সোভিয়েতরা তাদের দুর্ধর্ষ যুদ্ধবিমান সুখোই 22 ও MiG-29 প্রকাশে আনে। ক্ষিপ্রতার সাথে অসাধারণ সুপারম্যান ইউভারবিলিটি সক্ষমতায় আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে দুর্দান্ত যুদ্ধ ক্ষমতার জন্য ফাইটার জেট দুটি তখন মার্কিন ও ইউরোপীয় মিত্রদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম হয়ে ওঠে। স্নায়ুযুদ্ধের এই সময়টাতে ইউরোপের বিস্তৃত আকাশে সোভিয়েতের দাপট কমিয়ে আনাও ছিল F-22 র্যাপটর তৈরির পিছনের অন্যতম কারণ। একসিট বিশিষ্ট F-22 র্যাপটরে ব্যবহার করা হয়েছে প্লেটেন এন্ড হোয়াইটনের তৈরি দুটি F-119 PW ইঞ্জিন। শত্রু রেডারে এর হিট সিগনেচারও কম। একই সাথে এটি বিমানের ম্যানুভারেও ব্যাপক সহায়তা করে। যুদ্ধবিমানটি ঘন্টায় 2414 কিলোমিটার বেগে ছুটতে পারে, কোনো রকম আফটার বার্ন ব্যবহার ছাড়াই। মার্ক 1.8 গতি তুলতে সক্ষম F-22 র্যাপটর যুদ্ধবিমানটিতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স অ্যালয়, কম্পোজিট ম্যাটেরিয়াল, অ্যাডভান্স ফ্লাইবায়ার, হাই পাওয়ার প্রোপালশন ও অবজারভেশনাল এবং স্টেলথ টেকনোলজি। এর কাঠামো তৈরিতেও উন্নত উপকরণ ও স্টিলথ কোটিং ব্যবহার করা হয়েছে। র্যাপটর মাত্র 0.001 রাডার সিগনেচার উৎপন্ন করে। 2010 সালের পর আর র্যাপটর তৈরি করেনি লকহিড মার্টিন। শুরুতে 750টি র্যাপটর তৈরির পরিকল্পনা থাকলেও 187তেই থেমে যায় পেন্টাগন। গোটা প্রজেক্টে যুক্তরাষ্ট্রের খরচ হয় $108 বিলিয়ন। প্রতিটি যুদ্ধবিমানের দাম আসে বাংলাদেশি মুদ্রায় 4000 কোটি টাকা। আবার বিমানটি 1 ঘন্টার খরচ প্রায় 80 লাখ টাকার মতো। তাই F-22কে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমানও বলা হয়। 2023 সালে $237 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত 5 বছরে এর পরিমাণ ছিল $838.78 বিলিয়ন। বিক্রিত অস্ত্রের মধ্যে ছোট বড় গোলাবারুদের সাথে স্বল্প ও দূরপাল্লার মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, ট্যাঙ্ক, সাবমেরিন, জাহাজ, ড্রোন সহ সর্বাধুনিক প্রযুক্তির F-35 যুদ্ধবিমান রয়েছে। তবে সব ধরনের সমরাস্ত্র বিক্রি করলেও যুক্তরাষ্ট্র F-22 কখনোই কোনো মিত্র দেশকেও দেয়নি। ফাইটার জেটটি বিশ্বে একমাত্র মার্কিন বিমান বাহিনী ব্যবহার করে। F-22 র্যাপটরকে মার্কিন বহরের অন্যতম সুরক্ষিত প্রযুক্তির যুদ্ধবিমান বলা হয়। বিমানটি তৈরিতে কোনো নেটো দেশকে সাথে রাখা হয়নি। নকশা থেকে শুরু করে এর সাথে যুক্ত সব ধরনের প্রযুক্তি, উৎপাদন ও রক্ষণাবেক্ষণ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আকাশে শ্রেষ্ঠত্বে ধরে রাখার পাশাপাশি প্রযুক্তি বেহাত হওয়া ও নিজেদের বিরুদ্ধে ব্যবহার হওয়ার ভয় থেকেই F-22 র্যাপটর বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া, ইসরায়েল, জাপান ও পশ্চিমা মিত্র দেশগুলো বহু বছর F-22 র্যাপটরের জন্য ওয়াশিংটনের কাছে ধর্ণা দিয়েছে। আর প্রতিবারই একটি আইনের দোহাই দিয়ে মার্কিনিরা সবাইকে নিরাশ করেছে। অন্য দেশে র্যাপটর বিক্রি নিষিদ্ধে 1998 সালে যুক্তরাষ্ট্রে একটি আইন পাশ হয়, যেখানে এই বিমানটির প্রযুক্তিগত কোনো তথ্য বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয় মার্কিন কংগ্রেসে।